আসসালামু আলাইকুম। তো খামারে সকালবেলা এসে দেখতেছি দুই ধরনের গরু আসছে, বড় গাভী গরু, পাশাপাশি ছোট বকনা বাছুর। তো আমি আপনাদেরকে গতকালকে রিলস ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম যে খামারে যা গরু ছিল সবগুলো গরু অর্ডারের জন্য আমরা বের করে দিয়েছি। খামার একদম ফাঁকা, খামারে এক পিছু গরু নাই, এবং বলছিলাম যে রাত্রেবেলা নতুন গরু আসবে। তো রাত্রে নতুন গরু অলরেডি চলে আসছে। তো আপনাদেরকে দেখায় যে বড় গাভী গরুগুলো কেমন এবং ছোট গরুগুলো কেমন আসছে খামারে। তো আমি আপনাদেরকে গরুগুলো দেখাই, দেখেন গরুগুলো আপনারা। আর ফাঁকে আমি কিছু কথা বলি। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে এত সুন্দর গাভী গরু, মানে এত বড় বড় ওলানের দুধের গরু কেন আমরা কষাইখানাতে দিয়ে দিই, বা কেন গরুগুলো জবাই করে। তো এখানে আমি প্রতিটা ভিডিওতে বা কম বেশি অনেক ভিডিওতে বলছি যে কী কারণে এই গরুগুলো জবাই করা হয়। তারপর আবার বলতেছি যে এই গরুগুলো হচ্ছে ভাই রিজেক্ট গাভী যেটাকে বলে সেইটা। আর রিজেক্ট গাভী বলতে আপনার বিভিন্ন ধরনের সমস্যা বোঝাই থাকে, যেমন ধরেন শারীরিকভাবে দুর্বল, পায়ের সমস্যা, ওলান নষ্ট হয়ে গেছে। আরেকটা কথা আগে বলে নেই যে এইসব গরুগুলো ওলান নষ্ট হওয়ার দিক দিয়ে কিন্তু মানে প্রধান আর কি, মানে এই ফ্রিজিয়ান হল্যান্ড জাতের গরুগুলো ওলান খুব দ্রুত নষ্ট হয় এবং এই ওলানের রোগগুলো বেশি হয়। আর পাশাপাশি থাকে যে কিছু গাভী গরু যেগুলো আপনার দেখা যাচ্ছে সুন্দর, কোনো সমস্যা থাকে না, ওলানও মাশাআল্লাহ সুন্দর। এই যে গরুটা ওলান দেখেন কীভাবে এক সাইড কমে গেছে, মানে এই গরুটা ওলানের সমস্যা হয়েছে বিধায় কিন্তু গরুটাকে বের করছে। তো যেটা বলছিলাম যে খুব সুন্দর গাভী আসে এবং ওলানও মাশাআল্লাহ খুব সুন্দর, শারীরিক কোনো সমস্যা থাকে না। তারপরে ওই গরুগুলো কেন বের করে দেয় তারা খামার থেকে? ওই গরুগুলো পর্যাপ্ত পরিমাণে দুধ দেয় না। যেমন দেখেন যে গরুটা না আছে কোনো শারীরিক সমস্যা, না আছে ওলানে কোনো সমস্যা, একদম পারফেক্ট গরু। তাহলে এই গরুটা বের করছে কেন? এই গরুটা বের করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনার ওর দুধের পরিমাণ কমে গেছে। ওরা আমাদের কোম্পানিতে, মানে আমাদের খামারে যেখান থেকে গরু আসে সেখানকার হিসাবটা আলাদা। ওরা প্রতিটা গরু হিসাব করে যে গরুটা কত লিটার দুধ দিচ্ছে। তারপরে গিয়ে দেখা যাচ্ছে ওই গরুগুলো পিছনে কত খরচ হচ্ছে, মানে খাবার খরচ, লেবার খরচ, মানে খামার খরচ, এভরিথিং কত খরচ আছে সবগুলো মাথা পিছু গরু, মানে গরুর প্রতিটা মাথাতে এটা ভাগ ফেলে। তারপরে দেখে যে ভাগ ফেলার পরে ওই গরুটা যে দুধ দিচ্ছে ওটার থেকে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। যদি লস হয় তাহলে ওই গরুগুলোকে ওরা বের করে দেয় সাধারণত খামার থেকে। যে এই পাশে কিন্তু ছোট যে গরুগুলো কথা বললাম সেগুলো। তো আরেকটু দেখায় নেই বড় গরুগুলো, তারপরে ছোট গরুগুলো দেখাবো। এই যে গরুটা দেখেন বসে আছে, এর ওলান দিয়ে কিন্তু দুধ পড়তেছে অলরেডি। হ্যাঁ দেখেন কত পরিমাণে দুধ পড়তেছে আর ওলান দিয়ে, তাহলে মোটামুটি ভালো একটা দুধ আছে এদের ওলানে। আর এগুলো যদিও বা রিজেক্ট গরু, তারপরে আমরা মাঝে মধ্যে দুধ দহন করতাম আগে, এখন হয়তো বা বেশ কয়েক মাস ধরে করি না। তো একটা গরু থেকে দেখা যাচ্ছে 15 লিটার বা 20 লিটার দুধ অনায়াসে পেয়ে যেতাম। দেখেন, তবে যে কোয়ালিটি গরুগুলো আপনারা দেখছেন এখন সাধারণত এটা মিডিয়াম কোয়ালিটি, মানে একদম হাই কোয়ালিটির গাভী না। যেগুলো হাই কোয়ালিটির গাভী আসে খামারে ওগুলো আরও ফ্রেশ এবং অনেক বড় বড়। তো এটাই ছিল বড় গরুর ব্যাপার। এবার চলেন ছোট গরুগুলো দেখায় আপনাদেরকে। তো এখানে ছোট গরুগুলো কিন্তু আবার দুই কোয়ালিটির আসছে। একগুলো আপনার ফ্রিজিয়ান হল্যান্ড জাতের গরু, আর আরেকটা কথা বলে নি, বড় যে গাভী গরুগুলো দেখলেন আপনারা ওগুলো কিন্তু ফ্রিজিয়ান হল্যান্ড জাতের গরু। এবার এখানে বলি, একগুলো আসছে ফ্রিজিয়ান হল্যান্ড জাতের গরু, পাশাপাশি একগুলো আসছে আমেরিকান প্রজাতির গরু, যেগুলো বাংলাদেশে ব্ল্যাক আঙ্গুস নামে চিনে থাকে। যেগুলো বাংলাদেশে ব্ল্যাক আঙ্গুস যেটা নামে চিনে থাকে অনেকে, বা অনেকে অন্য অন্য নামে চিনে থাকতে পারে, তবে আমাদের এখানে আমেরিকান গরু বলে নামকরণ করা আছে। এই যে ছোট ছোট গরুগুলো আসছে দেখেন, গরুগুলো সাইজ কত ছোট। এগুলো কিন্তু কষাইখানাতে চলে যাবে, মানে এগুলো মাংসের জন্য আসছে আমাদের খামারে। এখন হয়তো বা মনে প্রশ্ন থাকতে পারে যে বড় গাভী তো রিজেক্ট, সেটা মানলাম, তাহলে এই গরুগুলো সমস্যা কি? ভাই এই গরুগুলো কোনো সমস্যা নেই, এটা বিজনেসের মানে ধরন এদের। বড় গরুর পাশাপাশি ছোট গরু এদেরকে জবে করতে হয়, বা ছোট গরুর মাংস যেহেতু সদিয়ানরা বেশি খায় বিধায় এরা ছোট গরুগুলো জবে করে থাকে। তো ভিডিওটি কেমন ছিল এবং ভিডিওর গরুগুলো কেমন দেখলেন কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিন, আর আমার এই পেজে নতুন হলে পেজটি ফলো করে দিন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো আল্লাহ হাফিজ।